নমস্কার বন্ধুরা, কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো উইন্টার স্পেশাল মেথি পরোটা। পরোটাগুলো কিভাবে তৈরি করলে তেতো হবে না আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে সেই পদ্ধতি আজ করে দেখাবো। আর সঙ্গে থাকবে বাদামের চাটনি। এই বাদামের চাটনির সঙ্গে মেথি পরোটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখানে আমি কিছুটা মেথির শাক নিয়েছি আর মেথি শাকগুলোকে শুধু শাকগুলোকেই ছাড়িয়ে নেব, ডাঁটিগুলো কিন্তু নেব না, শাকগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন প্রচুর পরিমাণে মেথির শাক বাজারে পাওয়া যাচ্ছে। এই সময় অন্তত একবার এইভাবে মেথির শাকের পরোটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আর মেথি শাকের পরোটা তৈরি করার জন্য শাকগুলোকে একটু কচি দেখে নিলে বেশি ভালো হয়। দেখুন আমি সব কটা শাক ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে ভাপিয়ে নেব। সেদ্ধ করলে কিন্তু হবে না, অল্প জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। যেরকম জল আমাদের আটা বা ময়দা মাখতে লাগবে সেইটুকু জলের মধ্যে শাকগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে শাকগুলোকে ভাপিয়ে নেব। দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে। এই সময় গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি বাদামের চাটনিটা তৈরি করে নেব। নিয়েছি কিছুটা চীনা বাদাম আর এখানে রোস্টেড বাদাম ব্যবহার করেছি। কিছুটা নিয়েছি ছোলা, ছোলাটাও ভাজা ছোলা। আর তার সঙ্গে নিলাম 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দই না থাকলে টক দইয়ের পরিবর্তে তেঁতুলও দিতে পারেন। আর দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে কারণ টক মিষ্টি ঝাল এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। এবারে আমি মিহি করে বেটে নিয়েছি, অল্প একটু জল দিয়ে বেটেছি। ঠিক এই রকম ঘন করে চাটনিটাকে তৈরি করতে হবে। এবারে চাটনিটা যাতে আরও টেস্টি হয় তার জন্য আমি একটা তড়কা তৈরি করে নেব। 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেবো সর্ষে কিছুটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতা আর সর্ষেটা দেওয়ার পর আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। এবারে এই তেলটাকে তুলে চাটনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, এতে চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আটা মেখে নিচ্ছি। এখানে নিয়েছি 500 গ্রামের মতন আটা আর নিয়ে নিলাম স্বাদ মতো নুন আর দিলাম আদার পাউডার। আদার পাউডারটা আমি অনলাইনে পারচেস করেছি আর আদার পাউডার না থাকলে আদা বাটা দিলেও হবে। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ যাতে আটার রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম একটু চিনি, জিরে ভাজার গুঁড়ো দিলাম আর নিয়েছি কিছুটা জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে এইভাবে একটু ডলে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। সব কিছু আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করা যায়। আর এর মধ্যে আমি মেথির শাকটা নিয়ে নিয়েছি, তবে এই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আর মেথি শাকের যে জলটা সেই জলটা দিয়েই আটা মেখে নিয়েছি। মেথি শাকের জলটা দেওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু প্লেন জল দিয়ে নেবেন। আমার প্রয়োজন হয়নি, ওই জলেতেই আমার আটাটা মাখা হয়ে গেছে। এবারে আটার থেকে লেচি তৈরি করে নিলাম। আর পরোটা তৈরি করার সময় যেরকম আমরা একটু বড় বড় মোটা মোটা করে লেচি করি সেই রকম লেচি করে নিয়েছি। সব কটা লেচি তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন পরোটার মতন করে বেলে নেব।
ঠিক যেরকম আমরা পরোটা করি সেইভাবেই বেলে নেব। তবে আমি গোল গোল করে বেলছি। এই পরোটাটা 3 কোনা করেও বেলতে পারেন, যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেইভাবেই বেলে নেওয়া যাবে। আর পরোটাটা ঠিক এই রকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এখন একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি। এবারে পরোটাটাকে সেঁকে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে আগে সেঁকে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পরোটাগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। আর আমি আজকের পরোটাগুলো ঘি দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। দেখুন ঘি দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে মেথির শাক পাওয়া যাচ্ছে। এই সময় একবার মেথি পরোটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এর সঙ্গে যদি এই রকম দুর্দান্ত স্বাদের বাদামের চাটনি হয়, আমার মনে হয় বাড়ির ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তবে বাদামের চাটনি না খেতে চাইলে যে কোনো সস দিয়ে কিংবা টমাটোর চাটনি দিয়েও খেতে পারেন। আবার আলুর তরকারি কিংবা আলুর দমের সঙ্গে খেতেও এটা খুবই ভালো লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।